Hello guys, assalamu alaikum. Myself Anisha and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি কিন্তু অনেক স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি মিরপুর ফুপির বাসে। তো কেন যাচ্ছি অবশ্যই তোমরা এই ব্লগের মধ্যে জানতে পারবে। আমি ওইটা যেয়ে তোমাদেরকে বলবো, মানে শেয়ার করবো তোমাদের সাথে। ওকে গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি এটা তো আমার বোন ব্লগে বলেই দিছে, মানে তো কোথায় যাচ্ছি এটা তো আমার আপু বলেই দিছে। তো আমরা আর সম্পূর্ণ ব্লগটা আমাদের ব্লগেই দেখতে পারবো। আর কি বলবো, তো আচ্ছা ভাই, ও সরি আরেকটা কথা ভুলেই গেছি ওটা বলতে। তো এই ব্লগটি একটু বড় হবে, তারপরেও তোমরা কষ্ট করে দেখবা, কারণ জানি না অনেক দিনের ব্লগ হইতেও পারে, মানে বুঝবে, আর বড় ব্লগ হবে যেটা জানি সেটাই, তার জন্য একটু কষ্ট করে দেখবা। ওকে গাইজ, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইজ, আমরা এখন রওনা দিব, কারণ এখন জানেন কয়টা বাজে, মানে গাড়ি আসে তো গাড়ি আসে না, মানে 10:51 বাজে, 11টা বাজে। তো চলো রওনা দেই। এই যে আমরা রওনা দিয়ে ফেলছি। তো ফুপ্পির বাসায় যেতে আমার খুবই ভালো লাগে। তো এই যে আমরা রওনা দিয়ে ফেলছি, এখনই আমরা পৌঁছে যাব, বেশি দূর নাই আর। অবশেষে ফুপ্পির বাসায় এসে পড়েছি, বাট লিফটটা বন্ধ, এই কারণে আমাদের সিঁড়িতে উপরে উঠতে হবে। তো এই যে অন্ধকার সিঁড়িতে আমরা উপরে উঠতেছি। আমি একটু করবো, আমি একটু দাও না, আমি একটু করবো। দেখো, আমরা একটা রুবিক নিয়ে আসছি, দেখবে একটা দিন। এই যে আপনি তো লাইক করছে, এটা ওইটা আইকা গেছে, ওই জন্য আমি বুঝতে পারি না, এটা ফুল বড় ফুবি গেছে কাজটা। আর আপনাদের আমাদের। তো গাইস, এখন অনেক রাত হয়ে গেছে, হচ্ছে 2:30 বাজে। তো এখন আমরা তারপর জেগে আছি। দেখেন গাইস, আমি একেবারে ঘর পরে ড্রেস পরে নিছি, আর এখন আরাফ কিন্তু ওর রুমে গেছি গা। তোমাদের কাছে একটা কথা বলি, এই যে দেখেন গাইস, এই ফ্যানটার মধ্যে কোনো বাতাস হয় না, এই ফ্যানের মধ্যে কোনো বাতাসই হয় না। এই যে দেখেন, এই হুদাই ঘুরে খালি, এই কারণে আমরা এসি ছাড়ছি। তো তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি, হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড, অনেক ভালো একটা ফ্রেন্ড আমার। তো ও হচ্ছে আমার অনেক বিগ ফ্যান। ও মানে আমার সব ব্লগ দেখে এবং অনেক পছন্দ করে ভারী। আমি কয়দিন আগেই একটা ব্লগ ছাড়ছি, ওইটা দেখার পর আরও ব্লগ ছাড়, মানে ও এত, ওই যে রাকিব হোসেনের আমি যেমন অনেক বড় বিগ ফ্যান, ও তেমন আমার অনেক বিগ ফ্যান। ও আশা করি এই ব্লগটা আমার দেখতেছে। তো ওর নাম হচ্ছে ওহি, ও আমার ব্লগকে অনেক পছন্দ করে। তো থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য তোমাকে। তো আমার ব্লগ তোমার অনেক ভালো লাগে আমি আশা করি। তো আমার ব্লগ তোমার কাছে ভালো লাগলে একটা লাইক দিবে। এখন আমি কি করব, আমি একা একা বসে আছি, ওখানে ওরা কথা বলতেছে। তো যেটা বলতেছিলাম, ও আমার অনেক বড় বিগ ফ্যান। তো থ্যাংক ইউ আমার বিগ ফ্যান হওয়ার জন্য। আর হচ্ছে ও নাকি আমার সব ভিডিও দেখে, অনেক ভালো লাগে ওর কাছে। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলি দেখার জন্য, সাপোর্ট করার জন্য আমাকে। থ্যাংক ইউ। তো গাইস, সবাইকে গুড মর্নিং। তো আমরা নেক্সট ডে আসো। আরে আমি তখন তোমার শেষ হবে না, তখন তো আমি করবো, বুঝছো? তো আমাদের মানে আমার কথা বলার শেষ, এখন ও কথা বলতে চলো, বাই বাই। ও গাইস, সব লাগেজ নামাইছে, গুছাই নেই, এখন গুছিয়ে দিলে তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা দেখাই তোমার, এটা আমাদের লাগেজ না, এটা দাদি আর দাদার লাগেজ, বুঝছে গাইস? এখন আমরা মানুষের সাথে দুষ্টামি করবো, আমরা বারান্দায় আসছি। জানো ওই যে আরব আমাকে বলে কি, এই যে এখান থেকে কিনছি, এই যে দাঁড়াবো, এখন মাটি নিয়ে আসি, তারপরে
মাটি নিয়ে হচ্ছে মানুষের গায়ে মানে এখান থেকে এই যে এখান থেকে মাটি নিয়ে তারপরে এই বাইরে জানলা দিয়ে তারপরে দিলাম আর- মানুষের গায়ে দিলাম। এগুলো কিন্তু ভালো না করা। গাইস দেখো কত সুন্দর সুন্দর গোলাপ। এখান থেকে আমি একটা নেই, আমার একটু খুব মন চাইতেছে এটা করতে। যেগুলো করা কিন্তু ভালো না। আমি একটু করি। না, আমি একটু আগে করি। বাচ্চা আইতাছে। নাও নাও নাও। হয় নাই। তাড়াতাড়ি। গাইস আমি হচ্ছে আজকে ফুপিবার মানে কালকে ফুপিবার সে কেন আসছে তো সেগুলোই আপনাদের সাথে আজকে বলবো। তো গাইস বারান্দায় এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটছে দেখো। কত গোলাপ ফুল, অনেক বাইরে পচা ফুল। কি এটা? পচা ফুল না, এটা পচা ফুল না। অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়েছে, তোমাদেরকে দেখ। ব্লগটা যেহেতু অনেক বড় হবে তার জন্য বেশি কথা বলতে চাচ্ছি না। তো গাইস ওরা দেখো কি দুষ্টামি করতেছে। হ্যাঁ হ্যাঁ দেখো তোমরা দুষ্টামি করতেছো কেন? আমাদের অনেক এনজয় হয়েছে। যারা যারা এই আনিশা শয়তান পেতনি আনিশা ব্লগ এমডি হাতে মার খেয়েছো তারা তো জানোই কি জমাদার মা। তুমি দেখি একটু দাঁড়াও। তো এটা হচ্ছে ফুপ্পির লাগেজ গুছাবে এটা, আর পরে যেটা দেখবেন আপনারা ওইটা হচ্ছে ফুপ্পার লাগেজ গুছাবে। মজার বিষয় শুনবাই, দাঁড়াও আমি বলি। আমরা কি করছি এখানে, যে ও একটু বাইরে গেছে ও খাবার আনতে, ও খালি খাদক এত খায়। এই দেখো খাচ্ছে। তো ও খাবার আনতে গেছে পাখির ঘর থেকে, আমি হচ্ছে গেট লক করে দিছি। তারপরে ও চলে আসছে। এখন কি করবো, তারপর আরফকে আগে খাটের নিচে আমরা ঢুকাই দিছি। এই যে খাটের নিচে আমি গেট ঢুকাই দিছি। তারপরে এই খাদকে আবার যায়, খাদকে আবার যায়। তো আমরা চলো আবার গাড়ি করবো। সো গাড়ি এই দেখো খাদকে যায়, খাদকে যায়। দাঁড়া আসতে। তারপরে ও হচ্ছে আমাদেরকে, আমি বলছি গেট খুল গেট খুল। ও আমার তো মাথা পাচ্ছে না, ও তো ভিতরে ঢুকা গেছে। ও এখানে বাইরে ছিল। তারপর আমি বলছি কি আরো ভিতরে যাও, আরো ভিতরে যাও, মানে ইশারা দিয়ে দেখাইছি আরো ভিতরে যাও, আমি আসতেছি। তারপর আমি গেটটা আস্তে করে খুলছি যাতে বুঝতে না পারে যেভাবে। এভাবে করে খুলছি। আচ্ছা যাই হোক, এভাবে করে খোলার পরে তারপরে হাতে নিচে হ্যাঁ আস্তে করে গেছি। আমার হাঁটুতে যা ব্যথা পাইছে না, এই দেখো চিল্লা গেছে। এই আর দেখো চিল্লা গেছে। কি হয়েছে? চিল্লা গেছে। ভিতরে যাও, ভিতরে গেছি। এখন আমরা খাটের নিচে প্রবেশ করেছি। আর একটা মৌদি হ্যালো পিছন দেখো জানেন আমরা যে খাট। দাঁড়াও একটু দাঁড়াও, এই দেখো এখন খাচ্ছি আমরা। তুই খাস কে? আমি খাই না, তুই সেটা কোন কাজ যখনই বাজার শুরু করছিস। শাড়ি হ্যাঁ মাত্র আমি এই নিয়ে 5 টাকা। আল্লাহ ও মা এটা খাইছি, এই যে এটা নিয়ে আমি এরকম একটা নিছিলাম ওইখান থেকে, এখান থেকে এক কামড় খাইছি। ওবার তোর থেকে একটু দে না, আমি পুরোটা দিয়ে দে। এখন আমার আম্মু আমাকে দিছে।
খাবো। আরাফ তুমি খাবা না? গরম। তো এই যে আমার আমি বাবা একটু ভিডিও এখানে করি। সব লাগেজ গুছিয়ে দিচ্ছে আমার ফুপ্পা আর ফুপ্পিকে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা কি শুরু করছি, এখন বাজে এই দেখো 1:15 বাজে। এখন তো আমি ঘুমাই না, আস্তে আস্তে কথা বলতেছি না। এই দেখো আমি গেট লক করে দিছি, দেখো গেট লক করছি। আর আমাদের এটা একটাই সমস্যা, এটা হচ্ছে এই ফ্যানটা একবারে শো, এটা কোনো বাতাস নেই, এমনি দেখার মতো শো, তাই না? আর হচ্ছে তার ভিতরে আবার এসিতে কোনো ঠান্ডাই হয় না, এটাই সমস্যা। দেখো এসিটা যেমনটা তেমন, বন্ধ করলে তোমরা বন্ধ হবে না, অনেক কষ্ট। একটু একটু হইতেছে না, আস্তে আস্তে হয়। মানে যে 1 ঘন্টা 2 ঘন্টা পরে এরকম একবারে ঘর পুরো ঠান্ডা হয়ে যায়, ফ্রিজের মতো। দেখো বান্দরের মতো কি করে। ওই টেবিলের মতো ঘুর না মম্মি আইতাছে। গাইস আসতেছে, দেখো দেখো আমি এখানে আয়নার সাথে ডান্স করছি। পায়ে ব্যথা পেয়ে নামতে চাই আল্লাহ। তুই বিশা তো অনেক রাত হয়ে যাইতেছে, আবার ওর অনেক পায়ে মুচকাছে স্কুলে, তার জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো তার জন্য ওর উঠতে হবে 9টা বাজে, ও উঠবে 9টা বাজে, আর আমি উঠবো 10টা বাজে। তার জন্য একটু দেরি করে আমি ইয়ে করতেছি। এখন আমি ঘুমিয়ে যাব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যাবে এখানে আমি শুইলাম, দেখো শুয়ে আমি সবসময় দেখতে পারি। আমি না সবাই ঘুমাই যায়, তখন আমি এরকম করে ডান্স করি, কারণ এখানে তো গাইস এখন রাত হয়ে গেছে, এখন আর কি কথা বলবো, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। আচ্ছা এখন যে 1:15 বাজে, কিভাবে ও তো 9টা বাজে উঠতেই পারবে না। আচ্ছা যাই হোক, এখন যদি তাড়াতাড়ি না ঘুমাই তাহলে তো সকাল সকাল উঠতে পারবে। আর সকালে গেস্ট আসবে, অনেক মজা হবে, অনেক এনজয় হবে। তো তার জন্য আমরা এখন ঘুমিয়ে পড়বো। গুড নাইট। গুড নাইট, বাই বাই, সি ইউ টুমরো। মর্নিং গাইস, তো আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হয়ে গেল। তো আজকে কয় তারিখ? আজকে 25 তারিখ। কি বার? আজকে দাঁড়াও একটু শুনো। ও গাইস আজকে শনিবার, কালকে শুক্রবার, আজকে অনেক মেহমান আসবে, আর আমি অনেক খুশি। আমি হচ্ছে দেখো ছোট ছোট অনেক বেবি আসবে। আমি কিন্তু শোনো, একজন একজন করে সবাইকে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। বাই বাই। আমু গাইস দেখি যে গোলাপ ফুল, হ্যাঁ গোলাপ ফুলগুলি দেখো কত বড় হয়ে, এই যে এই টমেটো সিকা আ আ টমেটো 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 সিকা আ আ টমেটো সিকা আ আ। গোলাপ দেখো আমরা টমেটো সিকা আ আ টমেটো সিকা আ। দেখো ওদেরকে ওই যে বারান্দায়, হ্যাঁ এই যে দেখো গাইস, হ্যাঁ বলো। কতটা নিচে দেখো, সরি করে। এই তোমরা কি কথা বলো, কি কথা বলো? গাইস হচ্ছে ওরা সবাই চলে আসছে, আসো আমার টিম মেম্বাররা। দেখা যায় না আজকে ভিডিও, তো এক একজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। আমরা এখানে অনেক সুন্দর সুন্দর মানুষ আসছে জামা পরে, এবার হয়েছে বলো। নাম তো ফেরিস আয়াত। আয়াত, ও তুমি স্কুলে যাও? হ্যাঁ তুমি কেমন আছো? ভালো আছি। আর কিছু বলো। কিছু বলার মতন নেই।
আমার নাম চারজনের সোহা। সোহা। না 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 খুলো না, সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তুমি কেমন আছো? মন ভালো, কিন্তু আমি এই ব্লগে পারতাম বোনের বাচ্চা জয়েন্ট হয়েছে পিচ্ছি বাচ্চা। তোমার নাম বলো। আরে তোমার নাম বলো। ও কথা বলতে পারে না ভাই। এই বের করে দিব আমি। আর কি Guys, এখানে সবাই দেখো মোবাইল দেখতেছে, তুমি একটু দেখো। সব এখানে মোবাইল, এটার হাতে একটা মোবাইল, যে সোহা। হ্যালো বলো। আয়াত আয়াত হ্যালো বলো। তোমার হাতে শুধু মোবাইল না, এই দেখো একটা বেবি গান করছে। এই যে আদ্রিয়ান ও গেম খেলতেছে, আর এই যে আরাফ। হ্যালো বলো আরাফ। এই আরাফ হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। গাইস এখানে সবাই, আমার এখানে কোনো বড় মানুষ নেই, সবাই আমরা এখানে আসছি। আর এই দেখো এই যাবো, এখানে সবাই সব পিচ্ছিরা, কেউ বড় মানুষ নেই, সব এখানে ছোট ছোট। আরাফ বসো, এই আরাফ বসো। ওইখানে একটা ছোট্ট একটা বেবি। এই আর শিয়ার, এই বেবি পটলা, ওর নাম। তুমি কি গেম খেলো? তুমি কি গেম খেলো বলো? শালা এই গেমের নাম দেখো কত সুন্দর গেম খেলে, প্রো প্রো আদ্রিয়ান, দিস ইজ দ্য প্রো। তো সবাই আমরা এখানে আসলে এই লাইটটা তোমাদের কিন্তু দেখায়। পিং পিং পাতা, দেখি তো এখানে কি? মানে এটা আস্তে আস্তে কালার হয়, এখন ব্লু পেস্ট গ্রিন হবে, এখন গ্রিন, এরকম করে সব কালার হয়। রেড হলে তোমাদেরকে দেখাবো। এত ডাকি তবু কথা কও না কেন বউ? দেখছো গাইস এখানে সব পিচ্ছি, একটা পিচ্ছির মোবাইলের নেট আসে না, তার জন্য মন খারাপ করে ঘুমায় আসছে সবাই। দেখো মন খারাপ করে আছে, সবার হাতে মোবাইল। এই যে এইটার মোবাইল, আর এটা তো ঘুমায়, এটা অনেক দুষ্টু। এটার হাতে মোবাইল, এটার থেকে মোবাইল নিয়ে গেছে গা, আর এটার হাতে তো আরেকটা মোবাইল, এই যে ও কার্টুন দেখে। এটা ছোট পটলা, আর এই যে আমার হাতেও মোবাইল ছিল দেখেই আমি ব্লগ করতেছি, মানে আমার হাতে মোবাইল ছিল তার জন্য আমি ব্লগ করতেছি। এই দেখো তিনজন এখানে লাইন দিয়ে শুয়ে আছে, আমি এখানে এই যে এখানে বালিশের সাথে শুয়েছিলাম, এরা বেশি করে। আর এই যে এখানে তিনজন, আর এখানে তিনজন, আর আমি এখানে থাকলে সরি 7 জন, আর আরাফ যদি আসে তাহলে তো 8 জন। আমরা এখানে 8 জন পিচ্ছি শাস্তি, এখানে কোনো বড় মানুষ নেই। আচ্ছা চলো আমরা শুই। শুভ দেখো আমরা তিনজন এখানে শুয়ে আছি, আমি এভাবে করে শুয়ে মোবাইল করছি। আর এখানে আজানো ঘুমাচ্ছে, আর ওর আম্মু মোবাইল দেয় নাই, দেখো রাগ করছে। আর ও আদ্রিয়ান দেখো গেম খেলতেছে, আদ্রিয়ান অনেক সুন্দর গেম খেলতে পারে, মানে গাড়ি চালাতে পারে। আর এই যে আমার বেবি পটলা, এই পটলা পটলা, এই যে দেখছো পটলা, পটলা মোবাইল দেখে। তোমাদেরকে দেখে আমি পুলিশে খবর দিয়েছিলাম এই আল্লাহ দেখ বুঝে, আমি দেখিতেছি দেখা ইয়ে করে। আমি একটু চালাই দাও, দাও আমি একটু চালাই। দাও আমি মোবাইলটা যদি এমনি করে আরিয়া ওকে ডিস্টার্ব করো না। দেখো গাইস ওর কি তেজ।
সেদিন পরে দেখা হচ্ছে। কি ও জানি কি বলবে বলো। আর বিশেষ করে আমি সামাল দিচ্ছি। সামাল দিলে কি হবে? তুমি তো মন খারাপ করে বসে আছে। ও মন খারাপ করে বসে আছে, অনেক কষ্ট লাগতেছে। ওর মোবাইল ওর মাকে দিয়া যায় না। মা আচ্ছা একটু উঠছে। ও ঘুমাইতো না, ও কানছে যেন কেন, ওই যে বাইকের এখন ছাদে যাচ্ছি। তো এই যে গাইজ আমরা আবারও দ্বিতীয়বারের মতো ছাদে চলে আসছি। মুখ দেখো, এই যে এটা আমার ভাবি হয়। প্লিজ প্লিজ। এখন বাসায় যাব, বাসায় যাওয়ার পরে আবার আমরা আসবো। এখন পানি মানে আমাদের যাওয়া হয়ে দেখো, আমরা এখন একা একা লিফটে উঠবো 4 জন মিলে। চলো যা। আমরা 4 জন, বিশ্বাস যদি না হয় দেখো লিফটে কেউ নেই। আর এই যে আমি দেখো আমরা 4 জন যাই। চুপ থাকবে। চলো 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 আমরা যাই। আল্লাহ আমরা আর উপরে যাবো ভাই, জানো লিফট কোথায় থামছে। এখন আমাদের ওদের জন্য, শুধুমাত্র ওদের জন্য আমাদের এখন সিঁড়ি বাইয়ে উঠতে হবে। আমার মাথা ঘুরাইতেছে, জানো না আমরা যাব গাইস নিচে। এখন নিজের ফুপির বাসা নিজেই মানুষরা চিনে না, তাহলে বুঝো কেমন লাগে। 3 তলা দিতে হয়, তাহলে 4 তলায় যায়। ওদের আগে এই যে আমরা আসছি, এই যে আদ্রুত জুতা দেখে তাড়াতাড়ি ভাইকে। গাইস তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এই বলো বলো গরম বাচ্চি ভাই আবার বলো গরম বাচ্চি ভাই আসিন খিচি চাই শিশারা সব কি নাই আমরা খাই তুমি নিলে পার আপনি কি বলে লে গাছ বাগাই ব্যাক ক্যামেরায় দেখাই গরম বাচ্চি ভাই। ওকে ছাড়ো না, আবার প্রথম থেকে বলো গরম বাচ্চি ভাই আসিন খিচি চাই শিশারা সব কি নাই চুপ আমরা খাই লে পার আপনি কি বলে লে আবার বলো গরম বাচ্চি ভাই আসিন খিচি চাই শিশারা সব কি নাই আমরা খাই লে পার আপনি কি বলে এবার গাছ বাগাই। কাটুটো মানে যেভাবে বলছো খুশি ভাবে, ও পারে না মাঝখানেরটা, তাই না? আচ্ছা আমরা 2 জন গাই। এদিকে আসো, এদিকে আসো, আমরা নিচে নামি। আসো এখানে, খুব গরম লাগছে ভাই, মনটা আইসক্রিম খেতে চাই, এসি ছাড়া শান্তি নাই, একটু আমডাল দাও খাই, স্নান করি 5 বার, দেখি বেরোই না আর, ইউটিউব দেখি মেঝেতে শুলে, মেয়েদের পিকচার তুলে, চলো এবার গাছ লাগাই। দিচ্ছে দেখো গরম বাচ্চি ভাই আসিন খেতে চাই শিশারাটা সাথী নাই আমরা আদি গরম বাচ্চি ভাই আসিন খেতে চাই শিশারা সাথী নাই আমরা খাই ভাই আপনি কি বলে এবার গাছ লাগাই। গাছ আমি তোমাদেরকে বলি, ওই যে ওইখানে 1 2 3 4 আমি 5, এই 5 জন আমরা ওর গান শুনে আমরা হাসতে হাসতে ফিট হয়ে গেছি। সবাই বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কারা কারা ওর গান শুনে আমরা হাসতে হাসতে ফিট হয়ে গেছে বলো।
করবা? আবার বলো মাঝখান দিয়ে খেয়াল করবা। এখন খেয়াল করো। দেখছো গাছ কি বলে, দেখছো কি সব কিছু বলে। তো এই যে আমাদের কত সুন্দর ভিডিওটা কেমনে করতেছে, আর আমাদের অনেক সাথে আসছে। আমরা এখন আমি যাব না, ওরা যাবে দুইজন আর ছোট ফুটা। কিন্তু যারা যারা মেহমান আসছিল তারা কিন্তু সব চলে গেছে। আর আজকে হচ্ছে এই কয়জন হচ্ছে, মানে আজকে কেউই নেই। আজকে সন্ধ্যা, রবিবার। আজকে রবিবার। তোমাদেরকে আমি কালকে বলবো যে আমি কেন এই ব্লগটা বানাইতেছি। লুডো খেলছি, দেখো লুডো। আচ্ছা তোমাকে দেখো, এটা এই ইয়েলোটা আমি, নীলটা হচ্ছে যারা ও মারতেছে, দেখো কি পারে। আর পিঙ্কটা এইখানে মারতে হবে, এইখানে। এই যে এটা হচ্ছে আমার বোনের পিঙ্ক কালারটা, আর এটা হচ্ছে ফুপ্পি 6। আমার ফুপ্পি 6 উঠে না, দেখছে ভাগছে, মানে ওয়াশরুমের নাম করে ভাগছে। এই যে 4টা এখানেই পড়ে, আর আমি হচ্ছে এখানে একটা উঠাইছি আর এখানে একটা, আর ওর কত হয়ে দেখো। দেখো আমরা এখন খেলবো। আসলে আমার সবার ফার্স্টেই আমার 6 উঠছে। আমি এমন জাদু করছি, দুই দাও, এবার আমাকে দাও। দাদি পরে খেলবে। 5 উঠছে। এটা না, এটা করবো। এই কি করলা তুমি? 1 2 3 4 5 তুমি বেশি একবারে করো। আরফ করো। তো গাইস এখন হচ্ছে আর কি বলবো, এখন নেক্সট ডে, কালকে হচ্ছে। আগে বলি আমি কেন ফুপ্পির বাসায় আসছি। তো এই কারণটা আমি আজকে বলতে পারি নাই। এখন রাত বাজে 1টা, কারণ আমি সকালবেলা বলতে পারি আমি অনেক অসুস্থ ছিলাম। তো এই কারণে আমি তো গাইস ওরাই গেলে। তো আমি বলি গাইস, আমার ফুপ্পি হচ্ছে আমেরিকাতে চলে যাবে। তো কালকে ফ্লাইট আছে 2টা বাজে আছে ফ্লাইট। তো দেখা হচ্ছে তোমার সাথে কালকে রাত করে। এখন লুডো খেলতে মন চাইতেছে, তা আমরা এখন খেলবো লুডো। আমরা খেলবো 3 জন। তো কি হয়েছে, আগে সন্ধ্যাবেলা খেলছিলাম, তখন আমি উইন হয়েছি। সাপেরটা আমরা একদিন খেলছিলাম। তো চলো লেটস স্টার্ট। আরাফকে এখন ভালোভাবে ধুবো। এই আরাফ তুমি ধুবো। আচ্ছা না তুমি পারবা না, খেলবো না। আরে তো এই যে আমরা হচ্ছে মানে আমি একটু তাড়াতাড়ি ভিডিও দিছি, মানে একটু দ্রুত দিছি, কারণ এটা বেশি বড় হয়ে যাবে দেখে। তো এই যে আমরা এখন লুডো খেলতেছি, মানে কারোরই 6 পড়ে না, তারপর দেন পড়ছে। আর আরাফের হচ্ছে 3টা 6 পড়ছে, দেন ও আউট, মানে ও বাদ, তারপর আবার নতুন করে।
তো গাইস গুড মর্নিং। এখন আমরা কিন্তু ঘুমাই নাই রাত্রেবেলা। এখন বাজে হচ্ছে কয়টা বাজে দেখো তো, সকাল 4:24 বাজে। আমরা কিন্তু সকাল না, এটা রাত 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 আজান দিছে মাত্র। আমরা আজকে সব গল্প করে দিন কাটাইছি, আমরা ঘুমাই নাই আজকে বলতে গেলে। আমি কালকে যেখানে যাব সেখানে যাব কিভাবে, আমার তো ঘুমের জন্য হতাশা। আমার একটু ঘুম আসছে না, কারণ আমি দুপুরবেলা অনেক ঘন্টা ঘুমাইছি। আমি একটু ঘুমাইনি, আমি আঁকি ঝুঁকি করছি। তো তোমাদেরকে দেখাই, যেহেতু বিশ্বাস হয় না তোমাদের দেখাই। এই যে ঘড়িতেও দেখো, আবার তোমাদেরকে ফোন দিয়েও দেখাইতেছি। এই যে দেখো 25 বাজে গেছে। না, এটা তো মোবাইল, এটা তো 25 বাজে গেছে এখন। আমরা ঘুমাই নেই এখন। তো এখন আর কি করবো, যে আমাদের ঘুম আসতেছে না। তো গাইজ গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে, আর এখন আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো একটু পরে আমরা রওনা দিব, তো তোমাদের সাথে দেখাবো। তো গাইজ আমরা এখন পাহারা দিচ্ছি। তো এই যে এক এক করে সব লাগেজ নামিয়ে নিচ্ছে, মানে উপর থেকে নিয়ে আসছে 8টা লাগেজ আমাদের। তো এই যে তারপর আমরা রওনা দিয়ে ফেলেছি। তো গাড়িতে আমরা সবাই আছি। ফুপ্পি তো অনেক কান্নাকাটি করতেছিল। এই যে আমরা অলরেডি মেন রোডে চলে আসছি, আর আরাফ হচ্ছে এখানে ভিডিও করার জন্য পাগল হয়ে গেছে। তো এই যে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়েছি। তার একটু গেলেই এয়ারপোর্ট, ওই যে দেখতে পাচ্ছেন ওইটাই এয়ারপোর্ট। এই যে আমরা গাড়ি থেকে সব নেমে পড়েছি। তো এই সময়টা খুবই কষ্টের ছিল, তো আমার কাছে খুবই কষ্ট লাগতেছিল। তো এই যে ফুপ্পি আমার আর ফুপ্পা, ওরা দুইজন ভিতরে ঢুকে পড়তেছিল, আর সবাই অনেক কান্নাকাটি করতেছিল। এই যে তাদেরকে বিদায় দিয়ে আমরা আবার বাসার দিকে রওনা করছি। এই সময়টায় আমাদের অনেক কষ্ট লাগতেছিল যে একটা মানুষ, মানে দুইটা মানুষকে আমরা কোথায় রেখে আসছি। যে আমরা মনে হচ্ছিল যে তাকে আমরা কোন দূরে রেখে চলে এসেছি, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল গাড়িটা। তো অনেক কষ্ট লাগছিল। তো আমরা এই যে এখন ফ্লাইওভার দিয়ে এসেছি এবং ফ্লাইওভার দিয়েই যাচ্ছি। আর এই ফ্লাইওভারটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এই ফ্লাইওভারের উপর দিয়ে গেলে কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়। তো কারা কারা ফ্লাইওভারের উপর দিয়ে ঘুরতে গিয়েছো বা কোথাও গিয়েছো অবশ্যই কমেন্ট করে বলবা। গাইজ আমরা বাসায় চলে আসছি। তো এখন বাজে 7:10 বাজে। তো আমরা বাসায় চলে আসছি। ড্রেস একেবারে চেঞ্জ করে ফেলছি, আমার অনেক গরম লাগতেছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। এখন একটা কথা বলবে, বলো। এখান থেকে দাদি এবার আমাদের এখানে বাসায় আসছি।
আর রাস্তা করে দেখছ না বড় বউ তোমার রাস্তা করে দেখাইতেছে না, বুঝছো? আর দাদি দাদা কোথায় গেছে? বিদেশ। দাদি দাদা বিদেশ ছোট চলে বাবার গেছে। কাছে গেছে এখন। তারপর আমার কানে মনটা খারাপ হয়ে গেছে। তোমার মনটা খারাপ হয়ে গেছে? থাক, তুমি প্রতিদিন না দাদিকে প্রতি video শুক্রবার call দিবা। হ্যাঁ প্রতি শুক্রবারে আমাদের বাসায় যাবা, ঠিক আছে? আমি তোমাদের সাথে ব্লগ করবো, ঠিক আছে? তো গাইজ আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। বাই বাই।